সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন তারা শহীদ নবীজি যখন পৃথিবী থেকে চলে যাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন চিন্তিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আমাদের কি অবস্থা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় জানিয়ে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি তোমাদের কোন পর্যন্ত তোমরা এই দুইটা বিশ্বনবী বলেন যে বা যারা যেই সাথে আমল করবে ধরে রাখবে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। করবে এটার উপরে আমল করবে, কোরআনের বিধিনিষেধ অনুযায়ী নিজে চলবে, পরিবার চালাবে, সমাজ চালাবে। এই কোরআন ওই ব্যক্তিকে বিভিন্ন ধরনের আচ্ছা টেহা কোন বছর এই যে গোড়া ঘুরতে আছে আল্লাহ রাব্বুল আলামিন মারামারি লাগছে আমার পক্ষ থেকে তোমাদের সাথে আমার কোনো বাণী, আমার কোনো পক্ষ, আমার রোগ মারামারি কোনো হিদায়াত তোমাদের সাথে এইটা যে পরিবার যে সমান ওই ব্যক্তিদের দুনিয়ার ভিতরে কোনোদিন পথভ্রষ্ট হবে না, দুনিয়ার ভিতরে কোনোদিন গোমরাহ হবে না। এক কথায় দুনিয়া থেকে ওই ব্যক্তি কোনোদিন ঈমান হারা হবে না। সুবহানাল্লাহ। একজন পুরুষ দুনিয়ার আপনি শুধুমাত্র ঈমানের দৌলত নিয়ে কেউ কবরে যায়, নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ। কুরআন তেলাওয়াত করবে, কুরআনের জীবন থেকে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্র এবং আন্তর্জাতিক জীবনে জীবন অনুসরণ করবে, কোরআনের বাণী অনুযায়ী চলবে। এক নাম্বার পুরস্কার হলো ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোনো দিন পথভ্রষ্ট হবে না। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমাদের পরকালে ওই ব্যক্তির পুরস্কার কি হবে? আমার সমাজ এবং পরিচালনা অর্থাৎ ঢাকা বাদাম কবি ওখান থেকে খাইতে পারতো, খাই নাই কাজে ভুক্ত দিয়ে